দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি যে মরিচ ক্ষেতে অবস্থান করতেছি সেটা হচ্ছে একটা মরিচ ক্ষেত। তো এই মরিচ ক্ষেতের মরিচ রোপণ করার পর কি কি সমস্যা হয়, প্রথম কি সমস্যা হয়, অথবা এই গুড়ি গুড়ি বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির কারণে মরিচ গাছে কি আপনারা পরিচর্যা করবেন। তো দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান, আমি মূলত স্মার্ট এগ্রোভেটে মহাদেবপুর টেরিটরিতে আছি। তো আজকের বিষয় থাকতেছে মরিচ গাছের ঢলে পড়া রোগ, অর্থাৎ মরিচ গাছ নিতিয়ে পড়ছে, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো দর্শক, এখানে যদি দেখানো যায় যে এই পাশের মরিচ গাছটা কত সুন্দরভাবে আছে, তো সেক্ষেত্রে আমার সামনে যে মরিচ গাছটা আছে এটা কিন্তু গোড়া পচন অথবা গোড়া পচে গেছে, সেই কারণে কিন্তু এই মরিচ গাছটা আস্তে আস্তে মরে গেছে অথবা ঢলে পড়ে গেছে। তো এখান থেকে আপনারা কিভাবে বের হবেন, অর্থাৎ এখান থেকে এটা কিন্তু ঢলে পড়া রোগ, অর্থাৎ গোড়াটা কিন্তু পচে গেছে। এই যে দর্শক, যদি দেখানো যায় গোড়া পচে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এর পাশেই কিন্তু অন্য মরিচ গাছ আছে, এটা কিন্তু ভালো আছে। তো আমরা প্রথমে কি করব, এই মরিচ ক্ষেতটা উড়াই ফেলবো। উড়াই ফেলে গাছটা এখানকার কিন্তু জায়গাটা কিন্তু পরিষ্কার রাখবো। তো রাখলে কি হবে, এই রোগটা কিন্তু অন্য গাছে কিন্তু ছড়াবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, ঢলে পড়া রোগ থেকে আমরা স্মার্ট এগ্রোভেটের মাইক, অর্থাৎ কার্বনডাজিম পার লিটার পানিতে 2 গ্রাম করে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমরা সুন্দরভাবে স্প্রে দেবো। তাহলে কি হবে, এই মরিচ গাছের ঢলে পড়া রোগ অথবা নেতিয়ে পড়া রোগটা কিন্তু আর দেখা যাবে না, অথবা অন্য গাছে আক্রমণ করবে না। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।